সো গাইস ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আমি এখন আছি বর্ধমান স্টেশন 8 নম্বর প্ল্যাটফর্মে। আমি যাচ্ছি মুম্বাই, বর্ধমানকে রিপ্রেজেন্ট করতে পুরো ইন্ডিয়ার সামনে। 15 মার্চ ইনস্টাগ্রাম ক্রিয়েটার ইভেন্ট 2024 15 তারিখে আছে। তো আমি আজকে হচ্ছে 12 তারিখ। আজকে আমাকে ট্রেন ধরে যেতে হচ্ছে, কারণ একদিন আগে আমাকে পৌঁছাতে হবে, ওখানে রুম নিতে হবে তারপরে। সো আমি এখন আছি বর্ধমান স্টেশনে, এই যে আমাদের বর্ধমান স্টেশন। তো বর্ধমান, সো ওয়ান থেকে বর্ধমানকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। তো গোটা বর্ধমানবাসী এবং বর্ধমান শহর তোমরা অনেক অনেক বেশি সাপোর্ট করো, এই ভিডিওটাকে শেয়ার করো। আর আমাকে আজকে তুলে দিতে এসেছি প্রিন্স, আদিল আর রাজদীপ। দেখে গিয়ে এসছে, দেখো তো ওটা এসছে প্রিন্স, এদিকে আছে রাজদীপ, আর এদিকে আছে আমার ভাই আদিল। আদিল ঠিক আছে তো? তো আমাদের ট্রেন আছে আমাদের সামনে, এটা হচ্ছে আমাদের ট্রেন। 11টা 22-এ ট্রেন ধরবো, তারপরে হাওড়া পৌঁছাবো। হাওড়ায় যাওয়ার পর ওখান থেকে শালিমার যেতে হবে। শালিমারের ট্রেন আছে দুপুর 3টে। তো এবার আস্তে আস্তে আমরা ওখানে পৌঁছাবো। তো ট্রেনে চাপবো, তারপরে দেখা হবে তোমার সাথে। সো গাইস আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন বাজে 11টা, হ্যাঁ, এখন বাজে 11:24। তো আমরা হাওড়া পৌঁছাবো প্রায় 2টো নাগাদ। তো এখন আর কোনো ভিডিও করতে পারবো না, দেখা হচ্ছে একদম হাওড়ায় গিয়ে। তো আমার 2 ঘন্টা জার্নির পর এখন এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। আর এখন ঘড়িতে বাজছে 2টো। আমাদের 3টে নাগাদ ট্রেন আছে মুম্বাই যাওয়ার জন্য, সেটা হচ্ছে শালিমার থেকে। মানে এখন হাওড়া স্টেশনে নেমে আমাকে আবার টোটো ধরে শালিমার স্টেশন যেতে হবে। যদিও হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশন 2 কিলোমিটার। তো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাই, এবং এখন তো খাওয়া দাওয়া করতে হবে, এখন 2টো বেজে গেছে। তো আগে শালিমার স্টেশনে যাই, তারপরে দেখা হচ্ছে। সো গাইস এখন জাস্ট ঘুরতে পারছে 2:45। তো এখন আমি আছি শালিমার স্টেশনে, মানে কলকাতা মানে হাওড়া থেকে একটু দূরে, প্রায় 6 কিলোমিটার দূরে একটা স্টেশন আছে, যে স্টেশন নাম হচ্ছে শালিমার স্টেশন। আমি এই শালিমার স্টেশনে প্রথমবার আসলাম। এই যে এটা লুকস শালিমার স্টেশনের, এখানে এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরা এই ট্রেনটাতেই যাবো। আমাদের ট্রেন কোচ হচ্ছে আমাদের S4, নাম্বার হচ্ছে 43। তো আমি একবার ট্রেনের স্টেশনের সামনে যাবো, কারণ এই স্টেশনে ফার্স্ট টাইম এসেছি। সো এটা হচ্ছে শালিমার স্টেশন। এই যে দারুণ দেখতে লাগছে শালিমার স্টেশনটা বাইরে থেকে। এখন বাজে 14:51, মানে 2:51। আমাদের 3:10-এর ট্রেন আছে। এই যে শালিমার স্টেশন এটা। সো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই আমি ব্যাগ নিয়ে এসেছি একটা, এখানে একটা জলের বোতল আছে, আর আমি বাড়ি থেকে জলের বোতল নিয়ে এসেছিলাম একটা এক্সট্রা এটা। সো গাইস এটা হচ্ছে S4 কোচ নম্বর, আর আমার সিট নাম্বার হচ্ছে 43, আপার লেভেলে, একদম উপরে যেটা দেখতে পাচ্ছ আপারে। তো আমি যেহেতু শালিমার থেকে ট্রেন ধরেছিলাম, তাই আমার টিকিটের খরচা পড়েছিল 750 টাকা রিজার্ভেশন। দেখতে লাগছে দেখো, ও ভাই এখানে পাহাড় আছে নাকি আশেপাশে? বাম্পার তো
কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? বসিরহাট মানে ওই উত্তর চব্বিশ পরগনা। বারাসাত। এখন হাই বলে দাও। ঠিক আছে এই ওখান থেকে আসছো? ওয়েস্ট বেঙ্গল কোথায়? মালদা। মালদা থেকে মুম্বাই যাচ্ছ কাদের জন্য? তুমি মালদা? তুমি মালদা থেকে? আমি বর্ধমান থেকে আসছি। সো গাইস গুড মর্নিং। আমরা এখন আছি উত্তরপ্রদেশে, মানে জাস্ট সকাল হয়েছে। তো কালকে রাত্রে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে ঘুমিয়ে গেছিলাম। দেখাই তোমাদের বাইরের দৃশ্যটা একবার। আর আমার যেহেতু সিট একদম আপার লেভেলে পড়ে গেছে, তাই বারবার ওপর নিচ করতে পারছি না। আর এখন প্রায় 8টা বেজে গেছে, জাস্ট ঘুম ভাঙলো। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপরে আমরা আজকে তো আর হবে না, আমরা নামবো হচ্ছে কালকে সকাল 6টায়। কাল সকাল 6টায় নেমে আমরা যাব প্রথমে কুরলা বলে একটা স্টেশন আছে, কুরলা স্টেশনে নামবো। কুরলা স্টেশন থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দাদার স্টেশন। তো দাদার স্টেশনে যাবো, ওখানে গিয়ে রুম নেবো। এই সবই ভিডিও থাকবে এই ভিডিওতে। তো দেখি ট্রেন কখন ছাড়ে। এখন ট্রেন তো দাঁড়িয়ে আছে, প্রচণ্ড রোদ। দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে থানে স্টেশন। আমি এখন আছি থানে স্টেশনে। তো এখন আমাদের যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কারণ আমরা এখন থানে স্টেশনে আছি। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে কুরলা স্টেশন। কুরলা স্টেশনে নামার পরে আমরা ওখান থেকে দাদার স্টেশনে যাব। দাদার স্টেশনে গিয়ে রুম নেবো। তাছাড়া কোনো উপায় আপাতত নেই, কারণ আমার ইভেন্ট আছে কালকে। তো আজকে সারাদিন একটু রেস্ট করবো, ঘুরবো মুম্বাই শহর। এটা হচ্ছে থানে রেল স্টেশন। তো আমরা কুরলাতে যাই, তারপরে দেখা হচ্ছে। সো গাইস আমি জাস্ট এখন নামলাম তিলক এলটিটিতে। নামার পর আমাদেরকে এখান থেকে আমাকে এখান থেকে ট্রেন ধরে দাদার যেতে হবে। তো আমি আগে স্টেশনের বাইরে যাব, টিকিট কাটবো, তারপরে দাদার যাব। আর দাদারে গিয়ে রুম নিতে হবে। পুরো 48 ঘন্টা জার্নির পর ফাইনালি আমি এখানে এসে নামলাম। 48 ঘন্টা জার্নি কীভাবে যে করেছি, তো দেখা যাক। আগে ওখানে যাই, দাদারে যাই, তারপরে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি দাদার এসে পৌঁছালাম, দাদার স্টেশনে। এবার এখান থেকে রুম খুঁজতে হবে, রুম খুঁজে তারপরে রুমে যেতে হবে। তো ব্যাপার হচ্ছে যে এখন বাজছে 12টা। প্রায় এত বড় একটা জার্নি, আর যদিও এবারে কিন্তু আমি একা এসেছি। আগের বারে আমার সঙ্গে একজন ছিল, তো এবারে আমি একাই এসেছি। তো দাদার স্টেশনে নামার পরে এখানে 500 টাকাতে রুম পাওয়া যায়, মাত্র 500 টাকা। আমি তোমাদের দেখাচ্ছি, 500, 1000। এই যে ডান দিকে, এই ডান দিকে সব 500 টাকায় রুম পাওয়া যায়। বাট 500 টাকা রুমে আমি থাকবো না, আমি 1000 টাকা রুম একটা নেবো, যেটা আগের বারে ছিলাম। সো ফাইনালি এবার মুখে আমার হাসি চলে আসে, এত জার্নি করার পর ফাইনালি মুম্বাই। এই যে বড়া পাও ফেমাস সেই দোকান, আগের বারে ভিডিওতে দেখেছিলাম। আবার আসবে, এসে বড়া পাও খাবো। আগে রুম থেকে ঘুরে আসি, এই দোকান থেকে নিয়েছিলাম। আর রুমে চলে এসেছি। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, বড়া পাও খাবো। 18 টাকা করে পিস, সামনেই আছে। এই সেই ফেমাস জায়গা, বড়া পাও 18 টাকা করে দুটো নিয়ে নেবো। এদিকে প্যাটিস আছে, পকোড়া আছে, এটার নাম জানি না। तो 2 बड़ा पाव और एक चॉप लेके जाएंगे। एक चॉप, ये वाला যাই হোক পার্সেল করে দিয়েছে। এবার নিয়ে যাবো একটু রুমে, খাবো আরাম করে। তার আগে একটা জলের বোতল নিয়ে যাবো, কারণ এখানে জল রাস্তাঘাটে কিন্তু জল পাওয়া যাবে। একটা জলের বোতল দাও তো, বড়। সো গাইস এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। আর বেসিক্যালি আমি এক্সাইটেড আছি কালকের জন্য, বিকজ কাল আমার ইভেন্ট আছে। তো সবাই অনেক সাপোর্ট করো গাইস, দেখা হচ্ছে।